বন্ধুরা, এই যে টমেটোর সিজনে আমি নিয়ে এসেছি চমৎকার একটা রেসিপি। আমরা এই সিজনে দেখা যায় যে অনেক টমেটো নষ্ট করে ফেলে দিই, কিন্তু আমরা নষ্ট না করে আমরা যদি একটা সস রেডি করে নিই তাহলে ঘরে বসেই আমাদের সস দিয়েই আমরা অনেক কিছুই খেতে পারি বা অনেক কাজে লাগাতে পারি। বাইরের সস আমাদের আর কেনা লাগে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। তো প্রথমে আমি টমেটোগুলোকে ওয়াশ করে নিব। ওয়াশ করার পরে আমি একটা পানি ঝরা যে মানে জালিগুলো আছে সেই জালির ভিতরে টমেটোগুলোকে আমি উঠিয়ে নিব। আর এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, বোর্ডগুলোকে আমি ছাড়িয়ে নিব। তো এই যে পানি ঝরানোর জন্য আমি জালের ভিতর উঠিয়ে নিলাম। এখন আমি কিন্তু টমেটোগুলোকে একটু পিছন সাইড দিয়ে জোকসিনের মতন করে কেটে দিব, যাতে সিদ্ধ হতে সময় না লাগে। তো আমি এখন একটা বড় সসপ্যানের ভিতরে টমেটোগুলো দিয়ে দিলাম, আর এর ভিতর দিয়ে দিব এই যে 2টা রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ, আর এটা হচ্ছে লাল পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম। এইখানে 1 টেবিল চামচের মতন হচ্ছে গিয়ে লবণ। তারপরে আমি এইখানে হাফ লিটারের মতন পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জাল কিন্তু একবারে হাই হিটে থাকবে। তো প্রায় আমি 20 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছিলাম। 20 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম। এখন আমি চুলাটাকে অফ করে টমেটোগুলোকে ঠান্ডা করে নিব। তো এই যে ঠান্ডা হওয়ার পরে আমি এখন টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো টমেটোগুলোকে আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম, আর যে পানিটা ছিল পানিটাকে আমি এখন সেকে আলাদা করব। এর ভিতরে এই রসুন মরিচগুলো আমি সেকে ওই টমেটোর ভিতরে দিয়ে দিব, কারণ এই টমেটো আমি এখন ব্লেন্ড করে নিব। তো পানিটা আমার সেকা শেষ। আমি এখন একটা ব্লেন্ডারে এই টমেটো আর রসুন মরিচ সব একবারে দিয়ে দিব। তো ব্লেন্ডারের ভিতরে আমি সব কিছু দিয়ে দিলাম। এখন আমি ব্লেন্ড করে নিব। তো এই যে আমি ব্লেন্ড করে নিলাম, এইভাবে আপনারা টমেটো সস করলে ব্লেন্ড করে নেবেন। আর এটি কিন্তু একবারে রেস্টুরেন্ট স্টাইলের শেফেরা যেভাবে করে সেই শেফের শেখানো রেসিপিতে কিন্তু আমি আজকের সসটা করে নিচ্ছি। যাই হোক, এরপরে আমি সসপ্যানে দিয়ে দিলাম হাফ কাপ পানি, আর দিয়ে দিব 1.5 কাপ চিনি। এটাকে আমি এখন একটু ক্যারামেল করে নিব। আচ্ছা, চিনির পানিটা একটু বলক এসে গেছে, আমি কাঠিটা দিয়ে নেড়ে দিলাম। আর এইখানে আমি 3টা তেজপাতা দিয়ে দিলাম। আপনার ইচ্ছাগুলো দিতেও পারেন, নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। এইখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতন কালো গোলমরিচের গুঁড়া। আর এখন এই যে ক্যারামেলটা হয়ে গেছে, দেখুন একটু ক্যারামেল হয়ে আসছে। তো এইখানে আমি দিয়ে দিলাম 1 কাপ ভিনেগার, হোয়াইট ভিনেগার। আর চিনিটা যে ক্যারামেলটা শক্ত হয়ে গেছে, এটা কোনো সমস্যা হবে না। এই যে আস্তে আস্তে পানির সাথে মিশে যাবে ক্যারামেলটা। তো এখন আমি এইখানে দিয়ে দিলাম সেই টমেটো থেকে যে পানিটা বের করে নিয়েছিলাম, সেই পানিটা আমি এইখানে দিয়ে দিলাম। এখন কিন্তু এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম আছে থাকবে। আর এইখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচের মতন শুকনো মরিচের গুঁড়া, আর সামান্য একটু লবণ, যেহেতু লবণ আমি আগে দিয়েছি। এখন আমি কাঠি দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। তো এখন আমি এইখানে দিয়ে দিব কিছুটা তেঁতুলের কাঠ করে নিয়েছিলাম, সেই তেঁতুলের কাঠটাকে আমি এইখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন কাঠি দিয়ে একটু ভালো করে নেড়ে দিব, আর দিয়ে দিব সেই টমেটো যে পেস্ট করে নিয়েছিলাম ওটাও এর ভিতর দিয়ে দিব। দিয়ে এখন আমি আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো। আর এই আমরা কিন্তু যেহেতু ঘরে খাবো, তার জন্য কিন্তু আমরা আধা ঘন্টার মতন হচ্ছে 30 মিনিটের মতন চুলায় জাল করে নিব এই সসটা। এখন আমি 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর 1/3 কাপ পানি দিয়ে আমি এই কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিব। তো এই যে দেখুন, আমি একবারে ভালো করে মিশিয়ে নিলাম, পাতলা হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা। আর এখন এই কর্নফ্লাওয়ারটা আমি আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিব। তার আগে এই যে দেখুন যে উপরে যে একটা টমেটোর যে ফেনা উঠে আসছে, এই ফেনাটা কিন্তু ফেলে দিতে হবে। এই ফেনাটা রাখলে টমেটোর কালারটা নষ্ট হয়ে যাবে এবং টমেটোটা এই সসটা বেশি দিন থাকবে না। সসের কালারটাই একবারে নষ্ট হয়ে যাবে। যাই হোক, এই যে আমি নাড়তেছি, নাড়ার পরে আমি আস্তে আস্তে করে তো এখন আমি এইখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব আর নাড়তে থাকবো। নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে নিচের থেকে কিন্তু লেগে যাবে। আর এই যে এখনও পর্যন্ত আমি কিন্তু সেই ফেনাটাকে তুলে নিচ্ছি। এই যে দেখুন আমার কর্নফ্লাওয়ার মানে দেওয়ার পরে কি ঘনত্বটা এসেছে, আমার সসটা কিন্তু হয়ে গেছে। এখন এই সসটাকে ঠান্ডা করে আমি 1 দিনের জন্য ফ্রিজে রেখে দিব। তো 1 দিন পরে এই যে ফ্রিজ থেকে বের করেছি, দেখা যাচ্ছে ঘন, কিন্তু ঘন নেই। আমি এই যে নেড়ে দেওয়ার পরে দেখুন এর ঘনত্বটা কেমন এসেছে, এই যে পাতলা হয়ে গেছে। এখন আমি এই সসটাকে সেকে নিব একটা, এই যে স্টিনারে আমি দিয়ে দিলাম। তো এইভাবে আমি একটা চামচের দ্বারা এই যে সব সসটিকে সেকে ঢেলে নিব। এখন আমি একটা বয়েমে ঢেলে নিব। এই যে দেখুন কত সুন্দর আমার সসটা হয়ে গেছে। আর এই যে আমি বয়েমে ঢেলে দিলাম। এইভাবে আপনারা কিন্তু এই টমেটোর সিজনে এইরকম সুন্দর করে একটা সস ঘরে তৈরি করে নিতে পারেন। আর এই সস দিয়ে কিন্তু আমরা সিঙ্গাড়া, সমোসা, পুরি বা চাউমিন, স্ন্যাক্স জাতীয় যত খাবার আছে আমরা খেতে পারি অনায়াসে। তো বন্ধুরা, আমার সসের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এমন নিত্য নতুন মজার মজার রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে উৎসাহিত করে নতুন কাজের জন্য। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।